আমি আজকে পরে এসেছি রেডি হিজাব এবং নোজ নিকাব। আপুরা কিন্তু সবসময় আমাদের পেজে এসেই বলেন যে আপু আপনি যে হিজাবগুলো পরেন এটা কি রেডি হিজাব কিনা। আমি কখনো রেডি হিজাব পরি, কখনো ওড়না হিজাব পরি। রেডি হিজাবটা নিয়ে সবার ধারণা যেটা আসলে পড়তে হয় কিভাবে, পরলে কেমন দেখা যায়। আমি অনেক সময় করি কি, রেডি হিজাবটা পরে ঠিক দুই সাইড থেকে পিন করে দেই, দেখতে মনে হবে যেন ওড়না হিজাব পরা, কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুল। আমি রেডি হিজাবটাই পরি, ফুল বডি কভার করাই কিন্তু থাকে। রেডি হিজাবটার সাথে আমি নোজ নিকাবটা ভিতর দিয়ে অ্যাটাচ করে তারপর রেডি হিজাবটা পরি। আমি এবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কমপ্লিট একটা রেডি হিজাব পরি। প্রথমে আমি কিন্তু নোজ নিকাবটা ঠিক এভাবে বেঁধে নেই, নোজ নিকাবটা বেঁধে তারপর কিন্তু আমি এই রেডি হিজাবটা পরি। রেডি হিজাবটা পরার নিয়ম হচ্ছে প্রথম দিকে কিন্তু ফেসের এই অংশটা প্রথমে নর্মালি আপনার হাতে থাকবে এইভাবে, এরপর হাতের দিক দিয়ে মানে মুখের দিক দিয়ে হাতটা ঢুকিয়ে জায়গাটা করে নিতে হবে, কারণ এটা দুটো লেয়ার করা। অনেকেই এটা যখন নিচ থেকে ঢুকাতে যায় দুটো লেয়ারে গিয়ে কিন্তু ওলট পালট করে ফেলে। হিজাবটি পরার সময় কিন্তু আপনি নিকাবটা বের করে দিতে হবে, নিকাবটা বের করে দিবেন। এরপর যে কাজটা করতে হবে, সবার নিচে হিজাবের সবার নিচের অংশে একটা কাপড় থাকে, যে এই কাপড়টা শুধুমাত্র এই কাপড়টা টান দিলেই বড় হয়ে যাবে, দুই পাশে টান দিলে জিনিসটা বড় হয়ে যাবে। কেউ যদি নিকাব ছাড়া নিতে চান নিকাব ছাড়া নিতে পারবেন, নিকাব ছাড়া যারা নিকাব পরে না তারা নিকাব ছাড়াও নিতে পারবে। ফুল বডি কভার করে কিন্তু এই হিজাবটা। ডিজাইনটি কিন্তু পুরোটাই মালয়েশিয়ান একটা ডিজাইন, মেকিংটা আমরা নিজেরা করছি। হাই কোয়ালিটির চেরি ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু করা, সব ওয়েদারেই কিন্তু ক্যারি করতে পারবেন। আমি যেটা করি হিজাব পরার পর ঠিক এই অংশে একটু পিন করে দিই যেন মুভ না করে। কেউ যদি হিজাব ছোট করে পড়তে চায় সেক্ষেত্রে কিন্তু সেম হিজাবটাকে জাস্ট এখান থেকে পিন আর এই অংশ থেকে পিন করে দিলে জিনিসটা ছোট হয়ে যাবে। যে কোনো আপুরাই কিন্তু এটা ক্যারি করতে পারবে, 10 থেকে শুরু করে যে কোনো এইজের আপুরাই কিন্তু ক্যারি করতে পারবে। ছোট বাচ্চাদের জন্যও কিন্তু এটা অনেক সুবিধা, বড়দের জন্য অনেক সুবিধা। আমি এটা এবার নিকাব ছাড়া পরে দেখিয়ে দিচ্ছি, নিকাব ছাড়া যারা পড়তে চায় তারা কিভাবে পরবে। যদি নিকাব পড়তে হয় চাইলে বাহির দিয়েও কিন্তু নিকাব বাঁধতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আবারও বুঝিয়ে দিচ্ছি, কারণ এই হিজাবটা ভালো করে না বুঝালে কিন্তু আপুরা বুঝবে না। কোনো ঝামেলাই নেই, সহজ একটা জিনিস। প্রথমে আপনার হাতে ঠিক এইভাবে থাকছে জিনিসটা, ফেসের অংশ দিয়ে আমি হাতটা ঢুকিয়ে দিব। এবার শেষের যে অংশটা, শেষের অংশটা জাস্ট দুই পাশে টান দিলেই জিনিসটা বড় হয়ে যাবে। রেডি হিজাবটা পরার সময় জিনিসটা এইভাবে থাকবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এই অংশটা জাস্ট এই ভিতরে ঢুকিয়ে দিলে পুরো বডিটা সুন্দর কুচি পড়ে থাকবে। সাইডে একটা এক্সট্রা কাপড় আছে, যদি কেউ মনে করে আমি এক্সট্রা এই কাপড়টা দিয়ে নিকাব করব চাইলে সেটাও কিন্তু করতে পারবেন। কালার লাইট ডিপ হতে পারে, সেই ব্যাপারটাও আমরা ভালো করে বলে দিচ্ছি। চেস্টনাট কালার, চেস্টনাট কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে স্টক শেষ হওয়ার আগেই। আর এই হিজাবগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে, 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। মারিয়া হিজাব, এই ডিজাইনটির নাম হচ্ছে মারিয়া রেডি হিজাব। কালার লাইট ডিপ হতে পারে, আমাদের কাছে কিন্তু অনেক কালার আছে। কপার কালার, কালার লাইট ডিপ হবে সেটা বলে দিচ্ছি। কপার কালার, ল্যাভেন্ডার কালার বা লাইট বেগুনি কালার, বার্ন অরেঞ্জ কালার, বটল গ্রিন কালার, কালার লাইট ডিপ হবে। বারবার বলে দিচ্ছি, অনেক সময় অনেকে তাদের অন্য জায়গা থেকে কেনা বোরকার সাথে আমাদের হিজাবের কালার মিলাতে চায়, অনেক সময় কিন্তু এটা মিলে না। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন, কোনো ধরনের রিটার্ন অপশন কিন্তু আমাদের পেজে নেই। 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। ওশান ব্লু কালার, এই কালারটা অনেক সুন্দর একটা কালার, খুব উজ্জ্বল একটা কালার আসছে, বাট এতটা উজ্জ্বল কালার না। অ্যাকোয়া ব্লু কালার, কালারটির নাম হচ্ছে অ্যাকোয়া ব্লু কালার, খুব উজ্জ্বল কালার আসছে, বাট এটা এতটা উজ্জ্বল না। লাইট অ্যাশ কালার, অ্যাশের মধ্যে কিন্তু এটা একটা ব্লু ব্লু একটা শেড আছে, কালার লাইট ডিপ হতে পারে। ডিপ সুরমা কালার, এটা ব্লু একটা শেড আসতেছে, এটা কিন্তু ব্লু না, পার্পল টাইপের একটা শেড আসে। সুরমা কালার, কুইন ব্লু কালার, ব্লু এর মধ্যে কিন্তু অনেক টাইপের শেড আছে, এটা কিন্তু কুইন ব্লু কালার, কালার উজ্জ্বল আসছে। এটা কিন্তু ফেড একটা কুইন ব্লু কালার, সামনাসামনি কিন্তু খুবই সুন্দর একটা কালার। পার্পল রেইন কালার, পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা কালার, কালারটা উজ্জ্বল আসছে, কালারটা আরেকটু ম্যাট টাইপের একটা কালার। লাল মেরুন কালার, আমি পরে আছি পুরো মেরুন কালার, এটা লাল মেরুন কালার। আমি পরে আসছি মেরুন কালার, মেরুন কালার, আর এটা হচ্ছে লাল মেরুন কালার। ইট কালার,
কালার সামনে লাইটও হতে পারে, ডিপও হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন। আপুদের জন্য নিয়ে এসেছি রেডি হিজাব। রেডি হিজাব আমাদের পেজের কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল, শুধু কখনো দেখানো হয়নি বলে ডিজাইনটি কেউ বুঝেনি, বাট শোরুমে আসলে কিন্তু সবাই এই ডিজাইনটি পায়, পরেও খুব আরাম। আমি একবার একটু পরে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি পরতে কেমন। আমার হাতের কালারটি হচ্ছে এমারেল গ্রিন কালার, কালার লাইট ডিপ হবে, এমারেল গ্রিন কালার। আমি একটু পরে দেখে দিচ্ছি ডিজাইনটি কিভাবে পরতে হবে। অনেকে এই ডিজাইনটি পরা সম্পর্কে জানে না। ঠিক এই ফেসের অংশটা দিয়ে হাতটা দিয়েই সাইজ জায়গাটা বুঝে নেবেন, ঠিক থুতনি বরাবর এই কাটিংটা আসবে। দুই পাশ থেকে কিন্তু সুন্দর করে টান দিলে, নিচের অংশের কাপড়টা দুই পাশ থেকে টান দিলেই কিন্তু জিনিসটা বড় হয়ে যাবে। কেউ যদি বুঝতে না পারেন, আমাদের ভিডিওটা দেখে নিলেই কিন্তু ভালো করে বুঝতে পারেন যে হিজাবটা কিভাবে পরতে হয়। এই অংশটা অনেক সময় বের হয়ে থাকে, তো এতে অনেকে মনে করে এটা প্রবলেম, এটা আসলে কোনো প্রবলেম না। এটা জাস্ট এইভাবে ঢুকে দিলেই হবে, তখন পুরো বডিটাতে খুব সুন্দর কুচি পড়বে। সামনে পিছনে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি দেখতে কেমন। আমার পরনে যে কালারটি ছিল এটি ছিল এমারেল গ্রিন, কালার লাইট ডিপ হতে পারে, বারবার বলে দিচ্ছি এই কথাগুলো। কালার বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন, কোনো ধরনের রিটার্ন অপশন আমাদের নেই, 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। সাদা কালার, গ্রেপ কালার, এই কালারটি স্টকে খুবই লিমিটেড আছে। ইডেন গ্রিন কালার, কালার লাইট ডিপ হবে, বারবার বলে দিচ্ছি কালারগুলো। এটা একটু ডার্ক টাইপের একটা গ্রিন শেড, খুব সুন্দর একটা গ্রিন কালার। নেভি ব্লু কালার, রেগুলার যে নেভি ব্লু কালার হয় আমাদের, সেই নেভি ব্লু কালার। কালার উজ্জ্বল আসছে, কালার কিন্তু একটু ডিপ। লাইট পেস্ট কালার, কালার লাইট ডিপ হবে। ডাস্টি ক্লে কালার, এই কালারের বোরকা রেগুলারই সবাই পরে, এই কালারগুলো প্রয়োজনীয় একটা কালার। লাইট অ্যাশ কালার, রিপিট হয়ে গেল কিন্তু তার লাইট অ্যাশ। অলিভ কালার, লাইট অলিভ কালার বা কলা পাতা কালার। এই দুটো গ্রিন শেডের মধ্যে কিন্তু চেঞ্জ আছে। এটা হচ্ছে এমারেল গ্রিন, আমি দুটোই পাশাপাশি দেখাচ্ছি এই কারণে, কারণ অনেকেই দেখা যায় এই কালারটা দেখিয়ে নিতে চায়, কালার মোবাইলে আসে ঠিক এইটা, এই কারণে আমি কালার দুটো পাশাপাশি রেখে বুঝিয়ে দিচ্ছি দুটো দুই কালার। স্যালমন পিঙ্ক কালার, কালার চেঞ্জ আসছে, কালার কিন্তু লাইট ডিপ হতে পারে। বিস্কিট গোল্ডেন কালার, আমরা কিন্তু রেডি হিসাবে অনেক কালার করেছি, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করবেন, অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। এটাও কিন্তু একটা অলিভ কালার, উজ্জ্বল একটা অলিভ কালার। এটা গ্রে কালার, একটু ফেড ময়লা ময়লা একটা কালার। অলিভ কালার, ডিপ অলিভ কালার। পেল গ্রিন কালার, ডিপ অ্যাশ কালার, ডিপ অ্যাশ কালার। কালার চেঞ্জ আসতেছে, কালারটা কিন্তু ডিপ অ্যাশ কালার, কালার লাইট ডিপ হবে, বারবার বলে দিচ্ছি। সি গ্রিন কালার, যেটা কালার চেঞ্জ হয়ে ব্লু শেড আসে, বাট এটা একটা গ্রিন শেড, কালার লাইট ডিপ হবে। স্যান্ড কালার, খুব সুন্দর এই কালারটি, কিন্তু যে কোনো কিছুর সাথেই ক্যারি করতে পারবেন। যারই ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করবেন। আমি যে কালারগুলো দেখিয়েছি এই কালারগুলো ছাড়াও স্টকে আরো অনেক কালার আছে, আপনারা সেভাবে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন।